ক্লাস 8-এর স্কলারশিপের NMMS-এর আমি 126 থেকে 129 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি এবং অঙ্কগুলো যথেষ্ট কঠিন, তোমরা একটু ভালো করে বুঝবে। 126-এর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। কলকাতা হতে রায়দিঘির দূরত্ব x কিমি, একটি বাস y কিমি পার ঘন্টা গতিতে যাওয়ায় 2 ঘন্টা দেরিতে পৌঁছালো, ঠিক সময় পৌঁছাতে হলে বাসটির গতি হবে কত? এইসব অঙ্কের ক্ষেত্রে বিশেষ ফর্মুলা লেগে যায়। বাসটির গতি সমান আমি লিখতে পারি দূরত্ব ইন্টু গতিবেগ বাই দূরত্ব মাইনাস গতিবেগ ইন্টু সময়। দূরত্ব হচ্ছে এখানে x, গতিবেগ হচ্ছে y, আবার দূরত্ব হচ্ছে x, গতিবেগ হচ্ছে y, সময় হচ্ছে 2, xy বাই x মাইনাস 2y। সুতরাং উত্তরটি হলো ডি এর। এরপর আমি 127-এর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। সোনাই মাঝি স্রোতের অনুকূলে 15 কিমি পথ 3 ঘন্টা 45 মিনিটে যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে 5 কিমি যেতে তার 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্রোতের বেগ কত? এখানে আমি সোনাইয়ের বেগ ধরে নিচ্ছি x আর স্রোতের বেগ ধরে নিচ্ছি y। তাহলে স্রোতের অনুকূলে সোনাইয়ের বেগ হবে, সোনাই মাঝির বেগ হবে x প্লাস ওয়াই। 3 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে 15 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 15 গুণিত 3 ঘন্টা 45 মিনিটটাকে আমি ঘন্টায় করে নিচ্ছি। 3 পূর্ণ 45 বাই 60, 3 15 45, 3 20 60, 3 5 15, না 5 3 15, 5 4 20, তাহলে হচ্ছে 4 3 12, 12 3 15, 15 বাই 4, 4 3 12, 12 3 15, 15 বাই 4, তাহলে 1 ঘন্টায় যাবে 4 বাই 15, 15 15 কেটে গেল, সুতরাং 4 কিমি। আবার প্রতিকূলে বেগ হয় x মাইনাস ওয়াই, সোনাই মাঝির বেগ মাইনাস স্রোতের বেগ। 5 কিমি যাচ্ছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে হচ্ছে 2 পূর্ণ 30 বাই 60, 30 1 30, 30 2 60, অর্থাৎ 5 2 ঘন্টা। 2.5 ঘন্টায় যাচ্ছে 5 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 2 বাই 5 উল্টে গেল সমান 2 কিমি। আমাকে চেয়েছে এখানে স্রোতের বেগ, স্রোতের বেগ অর্থাৎ ওয়াইটা। তাহলে ওয়াই যেহেতু প্লাস মাইনাস আছে এরকম কেটে যাচ্ছে, সুতরাং সাইনটা আমি চেঞ্জ করে দিই। সাইনটা চেঞ্জ করলে এক্সটা কেটে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস এক্স কেটে গেল, ওয়াই 2y, আর 4 থেকে 2 গেল 2, সুতরাং ওয়াই সমান 2 বাই 2 মানে 1, ওয়াই সমান 1। সুতরাং স্রোতের বেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। অঙ্কটা এখানেই শেষ। সুতরাং অপশানটা হচ্ছে এর অপশানটা। এরপর আমি 128-এর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 30 মিটার দীর্ঘ একটি পুকুরের বিপরীত প্রান্ত থেকে 2 জন সাঁতারু সাঁতার কাটতে শুরু করলো। প্রথম সাঁতারু সেকেন্ড 1 মিটার এবং দ্বিতীয় সাঁতারু সেকেন্ডে 2-3 মিটার বেগে সাঁতার কেটে পুকুরের অপর প্রান্তে গিয়ে পুনরায় পরস্পরের বিপরীত দিকে সাঁতার কাটতে শুরু করলো। এইরূপভাবে 12 মিনিট ধরে উভয়ে সাঁতার কাটলে তারা পরস্পর কতবার সাক্ষাৎ করবে? যেহেতু তারা বিপরীত দিক থেকে এসেছে সেহেতু তাদের গতিবেগটা অ্যাড হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে, মানে 1 প্লাস 2 বাই 3, অর্থাৎ হয়ে যাচ্ছে 3 লসাগু, 3 1 3 প্লাস 2 অর্থাৎ 5 বাই 3। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে 5 বাই 2 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে উল্টে গেল, মানে 5 6 মিটার। 1 সেকেন্ডে যাবে 5 6 মিটার। 1 সেকেন্ডে যাবে 5 6 মিটার। সুতরাং 5 6 মিটার যায় 5 6 মিটার যায় 1 সেকেন্ডে। 1 মিটার যায় 1 গুণিত 6 বাই 5 এবং 30 মিটার যায় 1 গুণিত 6 বাই 5 গুণিত 30, 5 6 30, সুতরাং 36 সেকেন্ড। 36 সেকেন্ড, তো 36 সেকেন্ড। তাহলে তারা কতবার সাক্ষাৎকার করবে? সাক্ষাৎকার 12 মিনিটে কতবার সাক্ষাৎ হবে? তো 12 মিনিট অর্থাৎ 12 গুণিত 60, অর্থাৎ সেকেন্ডে আমি করে নিলাম বাই 36, 12 3 36, 3 20 60, সুতরাং তারা 20 বার সাক্ষাৎকার করবে।
উত্তরটা হবে সি এর। 129-এর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 129-এর অঙ্কটা যথেষ্ট কঠিন, শোনো তোমরা মন দিয়ে। 30 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। যদি প্রতি 10 দিন অন্তর 3 জন করে লোক কাজ ছেড়ে চলে যেতে থাকে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? কাজটি কত দিনে শেষ হবে? 30 জন লোক একটা কাজ 30 দিনে করতে পারে। সুতরাং আমি লোকটা লিখছি না, কারণ ওটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। সময় ব্যাকেটে দিন, 30 দিন, 10 দিন, কাজ অংশ 1 জিজ্ঞাসা চিহ্ন এক্স লিখে নিলাম। সুতরাং এক্স সমান হচ্ছে, যেহেতু এটা সরল সম্পর্ক, 30 দিনে যদি 1 অংশ কাজ করে 10 দিনে নিশ্চয়ই কম করবে, তাহলে এটা সরল সম্পর্ক আমি লিখতে পারি 1 গুণিত 10/30। সুতরাং 1/3 অংশ। তাহলে অবশিষ্ট কাজ কত? 1 বিয়োগ 1-এর 3, অবশিষ্ট কাজ হচ্ছে 2-এর 3 অংশ। এরপর হচ্ছে 30 জন লোক 10 দিনে কাজটা করছিল 1 অংশ, 10 দিনে কাজটা করছিল 1 অংশ। এবারে লোক হয়ে গেল 30 জন লোক, সময় ব্যাকেটে দিন, জন লোক ব্যাকেটে জন, সময় ব্যাকেটে দিন, কাজ ব্যাকেটে অংশ। এরপর 27 জন লোক হয়ে যাবে। 10 দিনে কত করবে? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এই লিখছি, যেহেতু 10টা একই আছে তাহলে এটার কোনো করার দরকার নেই। তাহলে এ সমান হচ্ছে 1 গুণিত 27/30, 9/10, 9/10, অর্থাৎ হচ্ছে এটা বলতে পারি 30 জন 10 দিনে 1-এর 3 অংশ করেছিল। 30 জন লোক ব্যাকেটে জন, 30, 3 জন চলে যাচ্ছে 27, 30 জন এটা করছিল 1-এর 3 10 দিনে, তাহলে 27 জন 10 দিনে কত করবে? তাহলে এক্স সমান, এক্স লিখলাম জিজ্ঞাসা চিহ্ন জায়গায়, এক্স সমান 1-এর 3 গুণিত 27/30, 27, 3-9, 3-এর 10 অংশ। তা কাজ হয়েছে আমার 1-এর 3 প্লাস 3-এর 10, কাজ হয়েছে 30, 3-10 30, লসাগু 10, 10-3 30, 9, 19/30, 19/30 অংশ। 19/30 অংশ কাজ হয়েছে। তাহলে 27 জন 10 দিনে হচ্ছে, 27 জন 10 দিনে করছে 3-এর 10, আর 3 জন চলে গেছে। 24 জন 10 দিনে কত করবে? তাহলে এক্স সমান 3-এর 10 গুণিত 24/27, 3-8 24, 3-9 27, 3-3 9, তাহলে হয়ে যাচ্ছে 2-4 8, 2-5 10, 4-এর 15, তাহলে হয়ে যাচ্ছে 4-এর 15। তাহলে প্রথমে কাজ হয়েছিল 30 জন লোক 10 দিনে কাজ করেছিল 1-এর 3, তারপর কাজ করেছিল 27 জন 10 দিনে কাজ করেছিল 3-এর 10, আবার 24 জন 10 দিনে কাজ করেছে 4-এর 15। তাহলে মোট কাজ হয়ে যাচ্ছে 3, 10 আর 15, লসাগু 30, 3-10 30, 10-3 30, 9, 15-2 30, 8, 4-2 8, তা 10-9 19, 19 আর 8 27, 7/30, 9, 3-9 27, 3-10 30, 9/10। তাহলে কাজ পড়ল 1 বিয়োগ 9 10, কাজ পড়ে রয়েছে 10-1 10, 9 1-এর 10 অংশ কাজ পড়ে রয়েছে, কাজ পড়ে রইল 1-এর 10। এরপর আমরা করতে পারি, কাজ পড়ে রইল 1-এর 10, এরপর আমরা করতে পারি 24 জন লোক ব্যাকেটে জন 24, 3 জন চলে গেছে, তাহলে 21 জন। 24 জন 10 দিনে করছিল কাজ ব্যাকেটে অংশ, 24 জন কাজ ছিল 4-এর 15 অংশ, আর বাকি রয়েছে 1-এর 10। সময় ব্যাকেটে দিন 10, নিচে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক সমান জন আর দিন সবসময় ব্যস্ত হয়, তাহলে এক সমান 10 গুণিত 24/21,
আর এইটা কাজের পরিমাণ সময়ের সাথে সরল সম্পর্ক হয়। তাহলে আমরা দেখতে পাই 1/10/4-15, 10 গুণিত 24/21 গুণিত 1/10 উল্টে গেল 15/4। তাহলে হচ্ছে এটা 3/7=21, 3/8=24, 10 কেটে গেল, 4/2=8। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 30/7। তাহলে মোট সময় লাগবে আমার 3 বার 10 করে লেগেছে। তাহলে 30 প্লাস 30/7, লসাগু হচ্ছে 7, 7 × 210 প্লাস 30 হয়ে যাচ্ছে 240/7। তাহলে এটা যদি পূর্ণ ভাঙি, 7 × 3 = 21, 30, 4 × 7 = 28, 34 7 দিন। উত্তর। তোমাদের ভালো লাগে অঙ্কগুলো, যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে কমেন্ট দিয়ে অবশ্যই জানাবে অঙ্কগুলো কেমন লাগলো এবং শেয়ারও করবে।